ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে মরিয়ম সুমাইয়া তাহফিজুল কুরআন মহিলা মাদ্রাসার সাপ্তাহিক ইসলাহি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আল্লাহ পাকের আছে।
যে আমাদেরকে আল্লাহ পাক বানালেন, বানিয়ে কেন এই পৃথিবীতে পাঠালেন, এটা আল্লাহ পাকের এক উদ্দেশ্য, মহান উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। এক মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করা। রেলে যাবো স্যার, বেড়ে যাবো, ডিস্টার্ব করতে যাবো, গাড়ি গেল যাবো। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এক মহা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিনিধি দল আল্লাহ তাআলা বানাতে চান, বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে মানুষকে বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন। এই পৃথিবীতে মানুষ আসার 2000 বছর আগে এই পৃথিবীতে জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত করত। জিন জাতির সরদার আজাজিল, সে পৃথিবীর এরকম কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ পাকের সেজদা সে দেয় নাই। গোটা পৃথিবীতে তার সেজদা দেওয়া হয়েছে। ইবাদত করতে করতে তার মাকাম এরকম হয়েছে যে আল্লাহ তাআলা তাকে সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। যে সে ফেরেশতাদের নেতৃত্ব দেয়, এইভাবে করবে, এইভাবে এইভাবে। তো জিন জাতিরা যখন পৃথিবীর মধ্যে হাঙ্গামা, ঝগড়া ফাসাদ সৃষ্টি করলো, আল্লাহ তাআলা চাইলেন যে তাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করা হোক। তো ফেরেশতাদেরকে পাঠায়া তাদেরকে মাইল দিয়া প্রহার করে পৃথিবী থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে একটা কথা আসতেছে, যেহেতু বলি ফেলি, অনেকে মনে করে জিনরা অনেক ক্ষমতাশীল, জিনকে ভয় পায়। আসলে জিনের কোনো প্রকৃত ক্ষমতা নাই। জিন মানুষ থেকে দুর্বল। জিনদের মধ্যে প্রকার আছে, অনেক প্রকার আছে। একটা বই আছে জিন ফেরেশতার ইতিহাস, আরবি কিতাব ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন। এই কিতাবের বাংলা বের হয়েছে এখন, জিন ফেরেশতার ইতিহাস। জিনরা তাদের অন্য কোন শক্তি নাই। তারা যেই প্রাণীর আকৃতি ধরতে পারে, বিভিন্ন প্রাণী, মুরগির আকৃতি ধরে, তাইলে মুরগির যতটুকু শক্তি এতটুকু শক্তি তার ভিতরে থাকে, আর বেশি থাকে না। তো কিতাবের মধ্যে লিখছে যে সাপ ও জিনের একটা প্রকার, আবার কুকুর ও জিনের একটা প্রকার। এগুলো জিনের একটা প্রকার, কাকও একটা প্রকার জিনের। জিন বিভিন্ন প্রকারের আছে, জাতির আছে। জিনদের কোনো নিজস্ব কোনো শক্তি নাই যে তারা একা একটা কিছু করবে, এরকম শক্তি তাদের নাই। তারা বড় দুর্বল। হ্যাঁ, ওই জিনদের মধ্যে একটা জিন আছে জাদুকর, এগুলো খারাপ, জাদুবিদ্যা তারা জানে, এরা মানুষের ক্ষতি করে।
বিশেষভাবে মহিলাদেরকে অনেক ক্ষতি করে। যদি মহিলারা ইস্তেঞ্জায় যায়, ওয়াশরুমে বাথরুমে যায়, মাথায় কাপড় দেয় না, রাত্রে বের হয় মাথায় কাপড় দেয় না, যেমন এমন যেমন চলাফেরা করে, একটু রূপসী সুন্দরী হয়, তখন দেখা যায় তাদেরকে এই বদ জিনগুলো, যে জাদুঘর জিন, এরা আসর করে। আর অন্য জিনগুলো এরা স্বাভাবিক, এদের কোনো ক্ষমতা নাই। আর মানুষের মধ্যে এই জিন, মানুষরা একজন আলেমকে অনেক বুজুর্গ মনে করে, ভয় পায়, তো জিন জাতীয় ওই আলেমকে ভয় পায় না। সমাজে যে আলেমের প্রসিদ্ধতা বেশি থাকে, জিন জাতিরাও ওনারা ভয় পায়, অনেক বড় আলেম। জাদুঘর কিছু জিন আছে, এরা একটু ব্যতিক্রম, এরা জাদু করে, জাদুবিদ্যা করে মানুষের ক্ষতি করতে চায়। এদের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনে আমল দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন, এক জাদুকারী মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করছিলেন, বান দিছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকদিন অসুস্থ ছিলেন। তো একজন ফেরেশতা আল্লাহ রাসূলের মাথায় সামনে আসলো, একজন পায়ের সামনে আসলো। মাথার সামনের ফেরেশতা বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি হয়েছে? পায়ের কাছে বললো যে ওনাকে তো জাদু করা হয়েছে। বললো জাদু করছে, কে করছে? ওই মহিলা। কিভাবে? কূপের মধ্যে একটা তাবিজের মধ্যে জাদু করে এই তাবিজটা কূপের নিচে ইটের মধ্যে পাথরের, দুই পাথরের মাঝখানে রেখে দিছে। আল্লাহ রাসূল স্বপ্নে এটা দেখলেন। দেখার পরে ওইটা সাহাবায়ে কেরামকে বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওই কূপ থেকে ওই তাবিজটা খুইলাই না, যখন খুলছে যখন দেখছে এটা মানে জাদু না হয়েছে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাদু করছে। তখন আল্লাহ তাআলা সূরা নাস নাজিল করলেন, সূরা ফালাক এগুলো নাজিল করলেন। বলেন যে রাসূল আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ও পয়গম্বর আপনি বলেন আমি অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহর কাছে রক্ষা চাই, আমি জাদুকারীর জাদু থেকে আল্লাহর কাছে রক্ষা চাই, আমি মানুষের খারাপি থেকে আল্লাহর কাছে রক্ষা চাই, আমি শয়তানের খারাপি থেকে আল্লাহর কাছে রক্ষা চাই, আমি জিন পরি যত মানুষ ইনসান হাইওয়ান যতগুলো আছে যাদের খারাপি আছে, আল্লাহ আমি সবার খারাপি থেকে মুক্তি চাই, আমি আল্লাহ আপনার কাছে পানা চাই। এই কথা আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। এই সূরা আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সকাল সন্ধ্যায় আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়বেন। এই সূরাটা তো আমরা সবাই পারি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এটা 3 বার বিসমিল্লাহ সহ পড়বেন। এরপর কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এটা 3 বার। এই 3টা সূরা 3 বার করে 3টা মোট 9 বার করে আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজের পর তোমার হাতে ফু দিয়া
পুরা শরীর মলে দাও, মাগরিব পর্যন্ত সমস্ত মানুষের খারাপি, জিনের খারাপি, সব কিছু থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। আবার মাগরিবের পরে তুমি এটা পড়ো, পরে পুরা শরীর ফু দিয়ে দাও, আল্লাহ পাক ফজর পর্যন্ত তোমাকে হেফাজত করবে। ছোট বাচ্চারা অনেক কান্নাকাটি করে, তো তাদেরকে এই সূরাগুলো করে ফু দিলে দেখা যায় কান্নাকাটি করে। এই যে শয়তান আযাজিল, যে কথা বলতেছিলাম, জিনের কোনো আলাদা ক্ষমতা নেই, তারা ভয় পায়। তো তাদের অনেক আল্লাহওয়ালাদের সাথে অনেক সময় দেখা হয়, অনেক সময় অনেক বুজুর্গদের সাথে দেখা হয়। যাই হোক, আমারও জীবনে একবার দেখা হয়েছে, ছাত্রদেরকে বলছিলাম জিনের সাথে। যাই হোক, যে অনেক আল্লাহওয়ালাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। তো এই জিন তাদের সাথে সাক্ষাৎ করা এটা আশ্চর্যের কোনো বিষয় না, এটা সাধারণ একটা বিষয়। তো এই জিনকে অনেকে মনে করে যে এটা অনেক কিছু, না, তাদের কোনো ক্ষমতা নাই। এই জাদুঘর জিনগুলো যারা আছে তারা ক্ষমতা একটু জাদুবিদ্যা করে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সূরাগুলো শিক্ষা দিয়েছেন, এই সূরাগুলো পড়ে ফু দিবে, বাকি তারা মানুষকে কোনো ক্ষতি করতে পারে না। তো এই জিন জাতি 2000 বছর পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করছে। ইবাদত করার পরে তারা যখন পৃথিবীর মধ্যে ফিতনা, ফাসাদ, ঝগড়া, হাঙ্গামা সৃষ্টি করছে, আল্লাহ ইচ্ছা করলেন তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য আকাশ থেকে ফেরেশতাদের জামাত পাঠাইলেন। ফেরেশতারা তাদেরকে প্রহার করে বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন জায়গায় ছিটে ছিটে তারা বিভক্ত হয়ে গেছে। তাদের মধ্যে একজন ছিল আযাজিল, সে অনেক ইবাদত করছে, ইবাদত কইরা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ তাআলা তারে ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে, সাইয়্যিদুল মালায়েকা। আল্লাহ তাআলা তারে আদর কইরা, মহব্বত কইরা, ইবাদতের কারণে ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে। কিন্তু আযাজিল সে ফেরেশতাদের সর্দার যখন হইছে, তার পথ যখন বাড়ছে, তার ভিতরে অহংকার এসে গেছে। আমি তো সাইয়্যিদুল মালায়েকা, আমি তো ফেরেশতাদের সর্দার। তার ভিতরে অহংকার এসে গেছে। কিরকম অহংকার? সে আল্লাহর সাথে যুক্তি দেয়, এরকম অহংকারী হয়ে গেছে যে সে এখন আল্লাহ তাআলার সাথে যুক্তি দিতেছে। এত অহংকারী হয়ে গেছে। আল্লাহ তারে নিয়ামত দিছে, এই নিয়ামতের কদর না করে সেই নিয়ামতটাকে অহংকারের ভিতরে যে অহংকারী হয়ে গেছে। আল্লাহ সবাইকে ডাক দিলেন, ও ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, যারা পৃথিবীতে গিয়ে আমি আল্লাহ তাআলার প্রতিনিধি করবে, যারা পৃথিবীতে গিয়ে আমি আল্লাহ পাকের দ্বীনের কাজ করবে। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাকতে বলে, রব, আপনি কি এরকম ইনসান পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীতে রক্তপাত করবে, খুন খারাপি করবে, যারা মানুষকে হত্যা করবে, রক্তপাত করবে, ফাসাদ করবে? ফেরেশতারা কেন বললেন, এর আগে জিন জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এরা পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ করেছে। তারা বলল, ক্বালু ইন্না নাহনু, তারা বলল, আও আল্লাহ, আপনি জিন জাতিকে আগে বানাইছেন, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে, এখন মানুষকে বানাইবেন, তারাও তো পৃথিবীতে ফাসাদ করবে। আমরাই তো আপনার প্রশংসা করতে পারি, আমরা আপনাকে সিজদা দেই, আমরা আপনার ইবাদত করি, আল্লাহ আমরা কি যথেষ্ট না? আল্লাহ ডাকতে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
ফেরেশতারা চুপ হয়ে গেলেন। আল্লাহ আদমকে বানানোর জন্য আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আল্লাহ তাআলা আদমকে বানানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গার মাটি দিচ্ছে। আর একটা কথা মনে নেই, মানুষের মধ্যে অনেকে কালো হয়, বুখারীর হাদিস আছে, অনেকে কালো হয়, অনেকে সাদা হয়, অনেকে ফর্সা হয়, অনেকে বাদামি হয়, অনেকে গোলাপি রঙের হয়, অনেকে লালচে রঙের হয়। কেন হয়? আল্লাহ রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনের বিভিন্ন জায়গা থেকে মাটি এনেছেন, যাকে বানাইতে যে আল্লাহ পাক যে মাটি দিয়ে যাকে বানিয়েছেন, যার মাটিটা একটু কালো রঙের হয়ে গেছে, দুনিয়াতে আসার পর তার চেহারাটা একটু কালো কালো হয়ে গেছে। যার মাটিটা ফর্সা, তার চেহারাটা ফর্সা হয়েছে। যার তার শ্যামলা, যাকে যে মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, দুনিয়াতে মানুষগুলোকে এরকম আকার আকৃতি আল্লাহ তাআলা দান করেছেন। ওই মাটি আনার বিশাল ঘটনা, আল্লাহ পাক সর্বপ্রথম মাটি আনার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। বললেন, জিবরাইল যাও, পৃথিবীর জমিনে যাও, যা বলবা আমি আল্লাহ বড় মায়া কইরা মহব্বত কইরা মানুষ বানাবো। যে মানুষ আমার বন্ধু হবে, যে মানুষ আমার প্রিয় হবে, যে মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি, যে মানুষকে আমি আল্লাহ পাক আমি নিজের কুদরতি হাত দ্বারা যে মানুষকে বানাবো, এরকম মানুষকে আমি আল্লাহ পাক সৃষ্টি করার জন্য পৃথিবী থেকে মাটি নিতে চাই। মাটি নিয়ে আসো। তবে বলবা, মাটিকে বলবা, মাটি এত নিয়ামত আছে, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহকে সিজদা দেওয়ার কপাল তোমাকে দিবেন, আল্লাহ তোমাকে নিয়ামত রাজি দ্বারা ভরপুর করে দিবেন। তবে মাটি সাবধান, তোকে দিয়ে যে দেহটা বানানো হবে, ওই দেহ যদি আমার আল্লাহর ইবাদত না করে মরে যায়, ওই দেহটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা পুরায়া সরকার করে ফেলবেন। জাহান্নামের বর্ণনা কি সামনে বলবো? ওই জাহান্নামের আগুন দ্বারা তাকে পুড়ে সরকার করে ফেলবেন। মাটি কি দুইটা কথা বলবা, হযরত আজরাইল জিবরাইল আলাইহিস সালাম এসে বললো, মাটি এরকম। মাটি তো প্রথম খুশি হয়ে গেছে, আমাকে নিয়ে যাও, আমি ওই মানুষ হতে চাই যে মানুষ আল্লাহ পাকের বন্ধু হবে, যে মানুষ আল্লাহ পাকের বন্ধু হবে। কোরআনের পাতায় পাতায় এক আয়াত পরে পরে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কিছুক্ষণ পরে পরে এক আয়াত, দুই আয়াত পরে পরে আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে ডাক দিবেন। কোথাও মুমিন বলে ডাক দিবেন, কোথাও আমানু বলে ডাক দিবেন, কোথাও মুত্তাকি বলে ডাক দিবেন, কোথাও মুমিন বলে ডাক দিবেন। কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মায়া কইরা দয়া কইরা বিভিন্ন ভাবে ডাক দিবেন। কোথাও আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মিতারা, ও আমার বন্ধুরা। কোথাও ইয়া আইয়ুহাল মুমিন, ও মুমিনরা। কোথাও আল্লাহ মুমিন বলে আল্লাহর একটা নাম আছে মুমিন, আর মুমিন আল্লাহর এক। কোথাও আল্লাহ তাআলা আল্লাহ পাক মায়া কইরা কোথাও মুসলিমিন বলে ডাক দিছে। কোথাও আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মুমিন, মুসলিমিন, মুমিনাত, তাইবাত, তাইয়্যিবাত, সালিহাত নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে 10টা শব্দ ব্যবহার করছে, তাইয়্যিবাত, as-salihat, ওয়ায-যাকিরাত, ওয়াশ-শাকিরাত। আল্লাহ তাআলা 10টা গুণ নারীদের কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ কইরা আল্লাহ বলছে, আমি আল্লাহ মুমিন, মুমিনাত নারীরা, সালিহাত নারীরা, যাকিরাত নারীরা, তাইয়্যিবাত নারীরা, আমি আল্লাহ এরকম নারী নবী আপনাকে দেব, আপনার উম্মতদেরকে দেব, যে নারীর পেটের মধ্যে আপনি নবী আসবেন, যে নারীর পেটে আপনি নবী হয়েছেন, যে নারীর পেটে
360 আউলিয়ায়ে কেরাম হইছে যে নারীর পেটে সমস্ত নবী আলাইহিস সালাম ইল্লা আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবীরা নারীদের পেট থেকে হয়েছে। আমি আল্লাহ এই নারীদের গুণ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছি, বিভিন্ন জায়গায় মাহফুজ রেখেছি, বেশি বলি নাই। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। কোরআন বলে নারীদের নামটাও কোরআন প্রকাশ করতে চায় না। এই নাম দেখে যদি পুরুষের আকর্ষণ লাগে যায়। উম্মু ঈসা হইছে সূরা মরিয়ম আলাইহিস সালামের নাম মরিয়মের মধ্যে উম্মু ঈসা বইলা আল্লাহ তাআলা সম্বোধন ঈসা ইবনে মরিয়ম, যে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, একটা নাম কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করছে। নাম উল্লেখ করতে চায় না, কারণ আমাদের বুজুর্গরা বলেন মহিলাদের নামটাও যেন কিরকম আল্লাহ পাকের প্রিয়, আকর্ষণীয়। এজন্য মহিলাদের নামটাও পুরুষের কাছে প্রকাশ করা আমাদের বুজুর্গদের কাছে অপছন্দনীয় ছিল। নাম তারা তাদের মার নাম, বোনের নাম মানুষের কাছে বলতো না। এখন তো আমাদের লজ্জা শরম এরকম হয়ে গেছে, এখন তো পরিচয় হয় বাবার নামে না, মার নামে পরিচয় হয়। তার একটা কারণ আছে, কারণ হইল তারা বলে যে বাবার নামে পরিচয় হইলে তো সতীত্বশীল সন্তান হবে, আর মার নামে পরিচয় হইলে যেইখান থেকে সন্তান নেই সমস্যা নেই, মার নাম দিয়ে চলে যাবে। ঈমান নষ্ট করার পাই তারা মুমিনাত নারীদেরকে চলছে। পৃথিবীর মাটি আল্লাহ বলে এই মাটি জিবরাইল আলাইহিস সালাম আনতে গেছে, মাটি বড় খুশি, আমাকে আল্লাহ তাআলা এরকম বানাইবেন। মাটি বলল ঠিক আছে আমি রাজি। বলে মাটি শুধু রাজি হলে চলবে না, জেনে রাখো তোমার দ্বারা আল্লাহর নাফরমানি যদি হয় ওই দেহটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া পুড়াবে। মাটি আবার কান্না শুরু করলো, ভাই আমাকে দেন না, আমি চাই না, এত নিয়ামত পাওয়ার পরে এই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জিবরাইল ও ইসরাফিল মিকাইল আসলেন, সবাই ব্যর্থ হলেন কান্নায়, তাদের মন ভুলে গেল। শেষমেশ আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম থাবা মাইরা জমিন থেকে মাটি নিছে। এই মাটি দ্বারা উলামায়ে কেরাম বলেন হিন্দুস্তানের থেকেও মাটি নিছে, সৌদি থেকেও মাটি নিছে, বাংলাদেশের থেকেও মাটি, ভারত থেকেও মাটি, পুরো পৃথিবীর মাটি থেকে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদমকে বানানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহটা 40-60 হাত লম্বা দেহ, ওই দেহটাকে কাবা চত্বরে ফেলে রাখলেন। আদমকে আল্লাহ তাআলা খলিফা বানাবেন। আদমের খটখট, আদম মানে খটখট মাটি, টনটনা মাটি, যে মাটির মধ্যে টুকা দিলে টক টক করে শব্দ আসে, এটাকে বলে আদম। কনকনে মাটি থেকে আদম আল্লাহ তাআলা আদমকে বানায়া মোহাম্মদ কইরা মক্কার মদিনার মাঝখানে আদমের দেহটা ফেলায় রাখছে। ইবলিস মিস্টার ইবলিস এই রাস্তা দিয়া যায়, আদমকে দেখা ইবলিসের হিংসা জ্বলা ওঠে। ইবলিস আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করে। ইবলিস আদম আলাইহিস সালামের দেহের নাভি পর্যন্ত আসে। নাভি পর্যন্ত এসে গরমের তাপে সহ্য করতে পারে না, ইবলিস বের হয়ে যায়। সে রাগে এত ফসকে যায় যে রাগে আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে নাউজুবিল্লাহ তুতু মারে। এই তুতুটা নাভির মধ্যে ভরে যায়। আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল তাড়াতাড়ি ওই শয়তানের ইবলিসের তুতুটারে আটকা। জিবরাইল আলাইহিস সালাম যে আঙ্গুল দিয়া তাপা মেরা নিছে, ওই থেকে নাভিটা একটু গর্ত হয়ে গেছে, ওই জায়গাটা নাভি হয়ে গেছে। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এই মাটিটা কি করব? আল্লাহ বলে, জিবরাইল এই মাটি দিয়া কুকুর বানা। তাহলে বোঝা গেল কুকুর। আদম আলাইহিস সালামের নাভির যে মাটিটা ছিল শয়তানের থুতু, এবং আদমের নাভির মাটি দ্বারা আল্লাহ তাআলা কুকুর বানাইলেন। এই জন্য আশরাফ আলী থানভী বলেন কুকুরের মধ্যে 10টা গুণ এরকম আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে এসে যায় মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুরের মধ্যে 10টা গুণ এরকম আছে, এর মধ্যে একটা হলো কুকুর বড় মালিক ভক্ত। কুকুর তার মালিককে বড় চিনে,
মালিক কুকুরকে আড্ডি খাওয়ায়, পচা আড্ডি। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। চোর এসে কুকুরকে আঘাত করে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, মালিক তোমার বাড়িতে চোর আসছে। কুকুরের জান চলে যায়। কুকুরটা সারাদিন ঘুমায়, রাত্রিবেলা ঘুমায় না। রাত্রিবেলা জায়গা জায়গা মালিকের বাড়ি পাহারা দেয়। কুকুরের ভিতরে মালিক প্রভু ভক্ত যেরকম আছে, এরকম প্রভু ভক্ত যদি মানুষের ভিতরে আসিয়া যায়, মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুর তার মালিককে বড় শ্রদ্ধা করে, মালিকের নাফরমানি করে না। মালিক আড্ডি খাওয়ায়, কুকুরে আড্ডি গুলো খায়, মালিক লাইটায়, মালিক চোর মারে, মালিক বাড়ি মারে। কিন্তু দেখা যায় কুকুর তার মালিককে কামড় দেয় না। এরকম কি মালিকের সন্তানকে কোনো আঘাত করে না। ওই কুকুর হিংস্র পানি, বুবা পানি হইয়া মালিক ছিল। আমি মানুষ হইয়া মালিক ছিলাম না। আল্লাহ বলে, ওরে মানুষ, তোরে আমি আল্লাহ চিনার জন্য আমি আল্লাহ বানাই দিয়েছি। কিভাবে বানাই? দেখ দেখ দেখ, আমি আল্লাহ তোরে কত মায়া কইরা বানাই, কত মোহাম্মত কইরা আমি আল্লাহ তোরে বানাইতেছি। তুই দেখ ও বান্দা, দেখ না তোরে আমি আল্লাহ কত মায়া কইরা মোহাম্মত কইরা বানাইলাম। আদমের রূহের মধ্যে প্রবেশ করতে পারে না। আদমকে আল্লাহ তাআলা করে রূহ দিলেন। রূহ দেওয়ার পর আদম জায়গা, সর্বপ্রথম আদমকে আল্লাহ তাআলা সালাম শিখাইলেন। ও আদম সালাম দাও। আদম আলাইহিস সালাম সবাইকে সালাম দিলেন। ৭০,০০০ ইলম আল্লাহ তাআলা আদমকে শিখাইলেন। কারণ ইলম ছাড়া মানুষের মধ্যে মর্যাদার তারতম্য করা যায় না। তারা যদি মর্যাদার তারতম্য করতে চাও, তাহলে তার ইলম দেখতে হবে। যে যত বড় আলেম তার মর্যাদা তত বেশি হয়, যার ইলম কম তার মর্যাদা কম হয়। আল্লাহ তাআলা আদমের মর্যাদা বাড়ানোর জন্য ৭০,০০০ বিষয়ের ইলম, কোন কোন মুহাদ্দিসিন কিরাম বলেন ৭০,০০০ ভাষা আল্লাহ তাআলা আদমকে শিখাইছেন। আর কোন কোন মুহাদ্দিসিন কিরাম বলেন কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে সব কিছুর ইলম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। কোন কোন মুহাদ্দিসিন কিরাম বলেন যে কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে সবগুলোর নাম আল্লাহ তাআলা আদমকে শিখাইছেন। শিখায় আল্লাহ তাআলা আদমকে বড় আলেম বানায়া আদমকে আযাজিলের সামনে দাঁড় করাইলেন। আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের সামনে আইনা দাঁড় করাইলেন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, ও আযাজিল, আদমকে সিজদা দাও। আযাজিল ডাকতে বলে, আল্লাহ আমি একটা কথা বলতে চাই। আল্লাহ বলে, কি বলবি বল। বলে, আল্লাহ তুমি বলো তো মাটি উপরের দিকে যায় না নিচের দিকে যায়? আল্লাহ বলে, নিচের দিকে যায়। জিবরাইল ফেরেশতা, ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ বললেন, ও আযাজিল মাটি তো নিচের দিকে আসে। আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আগুন কোথায় যায়? আগুন যদি নিচে তো নাই উপরের দিকে যায়। আল্লাহকে আবার সে যুক্তি দেয়, আল্লাহ আমারে তুমি আগুন দ্বারা বানাইছো, আর মাটির তৈরি আদমকে আমি আগুনের তৈরি হয়ে কিভাবে সিজদা দিই? নাও যুক্তিদার করে আল্লাহ বলে, বান্দা আমি তোরে বলছি সিজদা দেওয়ার জন্য, এখানে কোনো যুক্তি চলবে না। আমি আল্লাহ তোকে যা বলছি তুই তা করবি। আদম আলাইহিস সালামকে যখন সিজদা দিতে বললো, সব ফেরেশতারা সিজদা দিল ইল্লা ইবলিস। আবা ওয়াস্তাগবার, সে অস্বীকার করলো। কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। এখন সে কাফের হওয়ার পরেও তার অন্তর থেকে অহংকার যায় না। সে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি যে ইবলিসের, যে আদমের কারণে আমাকে ইবলিস বানাইলা, আমি সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সরদার ছিলাম, ফেরেশতাদের সরদার থেকে আমাকে বহিষ্কার করে আমাকে লানত দিয়ে দিলা। আমি কসম খাইলাম আমি কিয়ামত পর্যন্ত দেখে দেব আদম সন্তানরা কিভাবে জান্নাতে যায়। আল্লাহ বলে, আদম তুই কিছু এই আযাজিল তুই পারবি না। আল্লাহর কি খেলা? আল্লাহ বলে, আযাজিল তুই পারবি না। আযাজিল বলে, পারবো, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে, যা দিলাম। বলে, আল্লাহ আমাকে মানুষের রব নিশায় নিশায় দেখার তৌফিক দান দাও। আল্লাহ বলে, যা দিলাম। ফেরেশতা তাফসীরের মধ্যে লেখেন যে শয়তান মানুষের গারের, এই যে গারের কিছু উঁচা একটা জায়গা আছে,
ওই দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, প্রবেশ কইরা মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে পেরেশানি দেয়। যারা আল্লাহ ওয়ালা হয় শয়তান তাদেরকে বিভিন্ন মুসিবতে দেয়, মুসিবতের মধ্যে ফেলায় পরীক্ষা করে। যখন এই মুসিবতের মধ্যে আল্লাহ পাকের বান্দা বান্দীরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা যখন উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বড় পুরস্কার আল্লাহ তাআলা রাইখা দিয়েছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর নবী পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় ওলি, আল্লাহ পাকের বড় প্যারা, আল্লাহ পাক তার বড় মহব্বত করে পয়গম্বরকে ডাকতে বলল, পয়গম্বর আপনি যে আল্লাহ তাআলাকে ভালোবাসেন। ইবলিস আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার পয়গম্বর ইউনূস নবী তোমাকে নাকি বড় ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে। আল্লাহ বলে হ্যাঁ ভালোবাসে। বলে আল্লাহ তার ভালোবাসার আমি একটা পরীক্ষা করতে চাই, তোমাকে যে সে কিরকম ভালোবাসে এটার পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক বলে যা পরীক্ষা করার তোরে ক্ষমতা দিলাম। শয়তান নবীদের উপর তাদের শয়তানি করতে পারে না, অনুমতি নিতে হয়। নবীদের উপর তারা দুশমনি করতে পারে না। পয়গম্বর আলাইহিস সালাম, পয়গম্বরকে আল্লাহ তাআলা অনেক বড় ধনী বানাইছিলেন। আইয়ুব আলাইহিস ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় ধনী বানাইছিলেন। একদিন গোসল করতেছে, তো গোসলখানার মধ্যে স্বর্ণের প্রজাপতি পড়তেছে। পয়গম্বর আলাইহিস সালাম স্বর্ণের প্রজাপতি পড়তেছে, তো এটা এই ইয়াদা আটকে গেছে, সব তুলতেছে পড়তেছে বইরা। এখন যে লুঙ্গি ছিল লুঙ্গির মধ্যে পড়তেছে। আল্লাহ কয় ওরে আইয়ুব ইয়াকুব তুই তো বড় নবী রে, তুই তো বড় নবী। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমি কিভাবে নবী হইলাম? তোরে আমি এত দৌলত দিছি, আকাশ থেকে স্বর্ণের প্রজাপতি পড়তেছে, তোর পর্যাপ্ত হয়ে গেছে, এখন লুঙ্গির মধ্যে পড়তেছ। বলে আল্লাহ গো তুমি আমারে যে নিয়ামত দিছো, তোমার নিয়ামত আমি কিভাবে ফালায়া দিই? আল্লাহ হাসি মারছে। আল্লাহ আচ্ছা যা। এই যে ইয়াকুব আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই যে এত ধন দৌলত এত কিছু দিলেন, এখন শয়তান আইয়ুব আলাইহিস সালাম এত ধন দৌলতের মালিক, এখন শয়তান কয় আইয়ুব আলাইহিস সালামের কি করবে? পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা। আল্লাহ বলে যা ক্ষমতা দিলাম পরীক্ষা কর, দেখি কি করতে পারোস। আইয়ুব আলাইহিস সালামের 1000 মন ক্ষেত ছিল, 1000 বিঘা সম্পত্তি ছিল, ওইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে গম চাষ হয়েছিল। শয়তান তার দলবল লাগায়া এক রাত্রে সবগুলো গম ফুরাইয়া হয়েছে। সকালবেলা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে সংবাদ আসছে, আপনার ক্ষেত তো সব পুড়ে গেছে, আগুনে ছারখার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে যে সম্পদ দিছিল ওইটা আমার আল্লাহ নিয়ে গেছে, আমি আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। এটার মালিকটা আমি না, এটার মালিক হলো আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন থেকে তার জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। মুমিন তার জানের মালিক না, জানের মালিক আল্লাহ। মুমিন তার সম্পদের মালিক না, সম্পদের মালিক আল্লাহ। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। শয়তান বলে আয় হায় এত ধন সম্পদ ফুরাইয়া দিলাম, এখনো ইয়াকুব বলে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহর ক্ষমতা দাও, যা দিলাম। ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্র ছিল, সবগুলো পুত্রকে একদিনে শয়তান মাইরা ফেলছে। শয়তান শত্রুতামি করে মাইরা ফেলছে। পুত্র হারার যে কি জানা, যার পুত্র নেই সে বুঝে। সন্তানের শরীরে যখন একটা আঁচড় লাগে, একটা টাচ লাগে, মার কলিজাটা ফাইটা যায়, বাবার কলিজাটা ফাইটা যায়।
আল্লাহ সন্তানের প্রতি মা বাবার এরকম একটা টান দিছে, রক্তের টান, এরকম একটা মহব্বত দিছে, যার সন্তান আছে সে বুঝে সন্তানের যত কত মায়া। সন্তান কাঁদে, মার কাঁদতে হয় না, মার চক্ষু দিয়ে এমনি পানি পড়ে। সন্তান ব্যথা পাইছে, বাবার চক্ষু দিয়ে এমনি টলমল করে পানি পড়ে। এরকম মায়া আল্লাহ তাআলা দিছে। কিন্তু ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার নিয়ামত দিছিলা, সন্তানগুলো আমার নিয়ামত ছিল, আবার তুমি ভালো মনে করো নাই, আমার নিয়ামতটা ছিনিয়ে নিছো। আল্লাহ গো তোমার শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এবার শয়তান বলে, হাই হাই কি অবস্থা, আর এত পরীক্ষা করার পরেও সে বলে আলহামদুলিল্লাহ। এবার শয়তান বলে, ও আল্লাহ আমাকে এরকম ক্ষমতা দাও, আইয়ুবের উপর আমি ক্ষমতা চালাইতে চাই। আল্লাহ বলে, কি করবে, যা তোর ক্ষমতা দিলাম। শয়তান এই আইয়ুব আলাইহিস সালামের পিছনে কাদের দিক দিয়া শয়তান ফু দিলেন, তুতু নিক্ষেপ করলেন। ওই তুতু লাইগা ইয়াকুব আইয়ুব আলাইহিস সালামের শরীর পচা ধরে যায়, গার থেকে পচা ধরে যায়, পুরাটা শরীর পচা শুরু করে। এখন আল্লাহর পয়গম্বরের সব চলে যায়। স্ত্রী ছিল 10-12 জন, সব স্ত্রীরা চলে যায়। একজন স্ত্রী ছাড়া রহিমা, যেটা অন্য এক পয়গম্বরের মেয়ে ছিল, রহিমা ছাড়া সবাই চলে যায়। ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার সব নিয়ে গেছো, কোনো পেরেশানি নাই, কারণ তুমি আমাকে মালিক বানাইছিলা, এবার নিয়ে গেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া। আল্লাহর পয়গম্বর রোগে আক্রান্ত হয়ে যায়, পুরা শরীর আল্লাহর পয়গম্বরের রোগ বিধি ভরে যায়, পচা ধরে যায়। পয়গম্বর বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকার মানুষগুলো এখন সহ্য করতে পারে না, শরীর থেকে পচা গন্ধ আসে, শরীর থেকে পচা গন্ধ আসে। মানুষ বলে কোন এটা ছোঁয়াছুঁয়ি লোক, সবার শরীরে রোগ চলে যাবে। মানুষগুলো আল্লাহর পয়গম্বর কিনিয়া জঙ্গলে ফিরে আসে। পয়গম্বর জঙ্গলের মধ্যে একটা কুসু গাছের মধ্যে, বনের মধ্যে শুয়া পয়গম্বর আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বরের হালত এরকম হয়ে যায়, আমার মারা, আমার বোনেরা, ভালোভাবে মনোযোগ সহকারে শুনেন। আমার পয়গম্বরের চক্ষু দিয়া ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু দিয়া আইয়ুব আলাইহিস সালামের চক্ষু দিয়া পরে জোরে আল্লাহ হাত পৌঁছে যায়, পা পৌঁছে যায়, সমস্ত শরীর পৌঁছে যায়। আল্লাহর পয়গম্বর খাইতে পারে না, তার স্ত্রী তাকে জিহ্বার মধ্যে পানি নিয়া জিহ্বাটা পয়গম্বরের মুখের মধ্যে দিয়া দিত। পয়গম্বর জিহ্বা দিয়া মুখের মধ্যে স্ত্রী জিহ্বাটা ঢুকাইয়া দিত, পয়গম্বর পানি খাইতেন। এই হালত হয়ে গেছে পয়গম্বর। ওই মুহূর্ত আল্লাহর পয়গম্বর বলে আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর কি শুকরিয়া, কি শুকর গুজার বান্দা, কি শুকর গুজার। আল্লাহ আমাদেরকে এরকম আল্লাহর আব্দ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাম এই কঠিন মুহূর্ত আমার আল্লাহকে বলে নাই, আল্লাহকে ডাকে, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকে, আল্লাহ গো। এবার শয়তান বলে, আল্লাহ এত কঠিন পরীক্ষা করলাম, এখনো তো তোমার বান্দা তোমার পথ থেকে বিচ্যুত হয় না। আল্লাহ কয়, শয়তান তুই যত শয়তানি করবি, আমার বান্দার মধ্যে ঈমানের দৌলত আছে, আমার বান্দা কখনো কিছু করবে না। এজন্য সহবতে সালে তোরা সালে কোনা, সহবতে তলে তোরা তালে গুনাত। এক জমানা সহবতে বো আউলিয়া, সহবতে সদরে বো জারিয়া। পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর কারণে পয়গম্বর আলাইহিস সালামের এরকম আত্মশুদ্ধি। পয়গম্বর ওই কঠিন মুসিবতে বিশ্বাস কার উপর? ইত্তাকুল্লাহ, আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর বিশ্বাস। আমার আল্লাহ সাহায্য করবে। ইয়াকুব আলাইহিস সালামের টুটের মধ্যে যখন, আইয়ুব আলাইহিস সালামের টুটের মধ্যে যখন হীরা দইরা যায়, এখন পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ রে, যে টুট দিয়া তোরে ডাকতে হবে বলে, এই টুরেও আজকে পোকা ধরে গেছে।
তোমার ডাকার জন্য আমার ঠোঁটটা জিহ্বাটা তুমি ভালো রাখো। আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ পুরা শরীর পয়সা গা হয়ে গেছে মালিক, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। আল্লাহ আমার জবানটারে তুমি পোকা মাকড়ের খাবার বানাইও না। আল্লাহ এই জবান দ্বারা তো আমি তোমারে ডাকি। আল্লাহ যদি জবানের মধ্যে পোকা হয়ে যায় কিভাবে ডাকবো? আল্লাহর পয়গম্বর জবান থেকে পোকা সরায়, জবান থেকে পোকা সরায়। আমার আল্লাহর দরবারে, কুদরতি দরবারে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ বলে, ওরে শয়তান, তুই তোর চেষ্টা ব্যর্থ। আমার পয়গম্বর, আমার বান্দা কঠিন মুসিবতে আমি আল্লাহকে বলে নাই, আমি আমার বান্দাকে আবার সব নিয়ামত ফিরিয়ে দিলাম। ফিরিয়ে দিয়া আমি আল্লাহ আমার পয়গম্বরকে যে বাদশাহী দান করলাম, এই যে জমিন দান করলাম, আবার এই ছেলেদের মতো 10 গুণ সন্তান আমি দান করলাম, আমি আরো 10 গুণ বাড়াইয়া দিয়া আমি আমার পয়গম্বরকে সাহায্য করলাম। এই যে ধৈর্য ধরছে। শয়তান বলে, আল্লাহ আমি পথ নষ্ট করবো। আল্লাহ বলে, এই শয়তান, আমার বান্দা ধৈর্য ধরবে, আমি আমার বান্দাকে 10 গুণ দেব। তুই আমার বান্দাকে কিভাবে নিবে? আমার বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা আমাকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ ডাকি সারা দিতে দেরি হবে না। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দি, তোরে বড় মায়া করে আমি আল্লাহ বানাইলাম, বড় মহব্বত করে তোরে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ তোরে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে পাঠাই আমি বললাম, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে নারীরা, ওরে পুরুষেরা, আমি আল্লাহ তোদেরকে শুধু আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। কিরকম ইবাদত করবা, কিরকম ইবাদত করবা? ওরে নারী জাতি, আমার মা, কিরকম ইবাদত করবা? তোমাদের সরদার, জান্নাতের সরদার ফাতেমাতুজ জোহরার ঘটনা শুনো। ফাতেমা কিরকম আল্লাহর ইবাদত করে, কিরকম আল্লাহর ইবাদত করে। ফাতেমার ঘরে খাবার নেই, একদিন খাবার নেই, 2 দিন খাবার নেই, 3 দিন যাবত ফাতেমার ঘরে রাখি চলে, আগুন জ্বলে না। ফাতেমা নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহকে ডাকে, নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহকে ডাকে। এখন দাঁড়াইও নামাজ পড়তে পারে না, পেটের ক্ষুধার কারণে ফাতেমা বৈশা বৈশা নামাজ পড়ে। নবী আমার, নবী আমার, নবীর কুলজার টুকরা ফাতেমা, জান্নাতি নারীদের সরদারনি ফাতেমা, নবীর ঘরে 3 দিন যাবত চুলায় আগুন ধরে না। আবার নবীও বলে দি, ফাতেমার ঘরে যায় দেখি কিছু আছে কিনা, আমি একটু কিছু খাইতে পারি কিনা। আমার মা, আমরা তো কত খাবার নষ্ট করি, কিন্তু আমার আল্লাহর শুকর আদায় করি না। আমাদের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম আল্লাহ তাআলার বান্দি ছিলেন, কিরকম বান্দি। ফাতেমার মতো আল্লাহর বান্দি হয়ে যান, তাহলে ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবেন। নবী আমার, নবীর কলিজার দুলাল ফাতেমার ঘরে গিয়া ডাক দিয়া, ফাতেমা উদখুল বাব, আরে ফাতেমা দরজা খুলো, দরজা খুলো, উদখুল বাব, দরজা খোল। ফাতেমা কোনো জবাব দেয় না। নবী 1 বার 2 বার 3 বার ডাকে, ঘর থেকে কোনো জবাব আসে না। ফাতেমা দরজা খুলে, হাসাইন হুসাইন দরজা খোলার পরে দেখে ফাতেমা বৈশা বৈশা নামাজ পড়ে। আবার পয়গম্বর ডাকতে বলে, ফাতেমা রে বৈশা কেন নামাজ পড়ো? বলে, আব্বা আমার ঘরে 3 দিন যাবত খানা নাই, 3 দিন যাবত কিছু খাই না। আপনার নাতি হাসাইন হুসাইন কান্না করছে, আমি তাদের মুখে 1 মুষ্টি খাবার দিতে পারি না। আব্বা আমি নামাজ দাঁড়ায় পড়তে পারি না, ক্ষুধার জ্বালায় দাঁড়াইতে পারি না। আব্বা, ফাতেমা কাঁদে, নবী কাঁদে, দুজানের সরদার নবী ও 3 দিন যাবত খায় না। নবী বলে, ফাতেমা রে
আমার ঘরেও তো 3 দিন যাবত খাবার নাই, আসছি তোর ঘরে খাবার আছে কিনা এটা জানার জন্য ফাতেমা বলে আব্বা খাবার নাই। নবী আমার ফাতেমার ঘর থেকে চলে আসে, ফাতেমার ঘর থেকে নবী আমার চলে এসে ইহুদির খেজুর গাছের মধ্যে, ইহুদির গাছে গিয়া কাজ করে, ইহুদির কূপ থেকে নবী আমার পানি তুলে, 1 বালতি পানি তোলার বিনিময়ে ইহুদি 10 বালতি পানি তোলার বিনিময়ে একটা খেজুর, নবী আমার খেজুর তুলে বালতি পানি তুলে সরকার দো আলম। অথচ আমার নবীর মাকাম কি, নবী যদি উপরে হাত তুলতেন জান্নাতি খেজুর নবীর হাতে এসে যেত, নবী মাঝে মধ্যে উপরে হাত তুলতেন জান্নাতি খেজুর আসতো, নবী খাইতেন। সাহাবায়ে কেরাম বলতেন ওগো পয়গম্বর আপনি উপরে দিকে হাত তুলেন আবার মুখে কি দেন আবার চাবান। আল্লাহ রাসূল বলে আল্লাহ আমার এরকম মাকাম দিছে, আমার হাত যখন উপরের দিকে উঠে জান্নাতের খেজুর আমার হাতে এসে পড়ে। এরকম পয়গম্বর তার মেয়ের জন্য হাসান হুসাইনের জন্য কাজ করে খাবার নিয়ে যায়। ওই ফাতেমা কিরকম, ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার কিভাবে হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের আগ মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে স্বামীকে ডাকতে বলে স্বামী আমি তোমার হক আদায় করতে পারি নাই। স্বামীর সাথে রাত্রে মুজামাত করলেন, মহব্বত করলেন, গোসল করলেন, গোসল করে সেজে গুজে স্বামীকে বললেন আলী আমার মনে হয় যাওয়ার সময় চলে আসছে। আলী কাঁদে ফাতেমা এই কথা বলিও না, আল্লাহর ওলিরা জানেন অনেক সময় আল্লাহর ওলিদেরকে আল্লাহ জানায় দেন কবে তার ইন্তেকাল হবে, আল্লাহর সাথে মুলাকাত হবে। ফাতেমা বলে স্বামী মনে হয় আমি বাঁচবো না, আমার মনে হয় আমি ইন্তেকাল করব, আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে, আমার আব্বার সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে। আলী বলে ফাতেমা রে এরকম কথা বইল না। ফাতেমা বলে আব্বার সাথে আমার সাক্ষাতের সময় হয়ে গেছে, স্বামী আমাকে বিদায় দেন, আমাকে ক্ষমা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমা তুমি এই কথা বইল না, তুমি আমার দূরের স্ত্রী, আমার কলিজা পুরো সরকার হয়ে যায়। ফাতেমা বলে স্বামী তোমার কাছে আমার 2টা অনুরোধ, স্বামী তুমি আমার 2টা কথা রাখবা কিনা, আমি মারা যাওয়ার পর আবার 2টা কথা রাখবো কিনা। ফাতেমা কি বলে আলী বলে ফাতেমা রাখবো। ফাতেমা ডাকতে বলে আলী রে তুমি আমার স্বামী, তুমি জানো আমি যে দুনিয়াতে চলছি আজ পর্যন্ত কোনো পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই, আজ পর্যন্ত কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই। আলী আমি কিরকম মোটা, কিরকম টান, আমার শরীর স্বাস্থ্য কিরকম কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আলী দুনিয়াতে আমি এরকম ভাবে চলছি আলী, আমি যদি মারা যাই ফাতেমা তোমার কাছে একটা ওসিয়ত করলাম, আমি ফাতেমা একটা জিনিস চাই রে আলী, আমার জানাজাটা তুমি রাত্রে বেলা দিয়ে দিও, কোনো মানুষকে জানাইও না, কোন মানুষ যেন না জানে ফাতেমা মারা গেছে। আমার জানাজায় কেউ শরীক হওয়ার দরকার নেই রে আলী, কারণ আমার জানাজায় যদি শরীক হয়ে যায় আমার দেহ কিরকম মানুষ যাই না ফেলবে। আমি দুনিয়াতে থাকতে কেউ আমার দেহ কিরকম ছিল জানতে পারে নাই, আমি ফাতেমা মরার পরে আমি এরকম মোটা ছিলাম মানুষ জানবে না, আমি ফাতেমা চাই না। ফাতেমা আলীকে বললো, আলী কাঁদে, আলী বলে ঠিক আছে ঠিক আছে ফাতেমা তোমার এই কথাটা লাগবে। আর বললেন আলী তোমার নিজ হাতে আমার কবরে রাখবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, এই কথা বলে ফাতেমা বলে আলী তোমার রানটা একটু বিছাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীর রানের মধ্যে শিয়া দুনিয়া ত্যাগ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হাউ করে কাঁদে, জানাজা পড়াবে। হাসান হুসাইন 2 ছেলে স্বামী মিলে জানাজা দিবে, জানাজার খাট ধরতে 4 জন লাগে, এখন আরেকজন পাবে কোথায়? ফাতেমা তো বলেছে ডাক দিও না। আল্লাহ রাসূল স্বপ্নে দেখে আবু যর গফারি রে, ওরে আবু যর গফারি আর কত ঘুমাবি, আমার ফাতেমা তো নাই, যা 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 ফাতেমার জানাজার ব্যবস্থা কর, ফাতেমার জন্য কবর খনন কর। আমার ফাতেমা তো মারা গেছে, 4 জন রাতের গভীরে অন্ধকারে জানাজা পড়া আমাদের জান্নাতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম পর্দা করছেন আমার মা,
আমার বোন মরার পরেও যেন ওনার দেহটা কোনো পুরুষ না বুঝতে পারে, এই জন্য স্বামীর কাছে এসে আবদার করেছে। আমার বোনেরা, আজকে অনেক মা বোনেরা এখানে আসছেন, আজকে থেকে তওবা করেন, আর কোনো পুরুষের সামনে আমার চেহারা দেখাবো না, আর কোনো পুরুষের সামনে আমার দেহ দেখাবো না। আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, পথভ্রষ্টতার জামানার, মূর্খতার জামানার নারীদের মতো পেট পিট বাইর করে তোমরা রাস্তায় ঘোরাফেরা করো না। এই পেট পিট বাইর করে যদি ঘোরাফেরা করো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। আল্লামা তুকি উসমানী রহমতুল্লাহ বরকাতুম বলেন, 3 শ্রেণীর পোশাক পরার পরেও কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা উলঙ্গ করে দাঁড় করাবেন। এখন দেখা যায় বুরকার মধ্যে উপকার হয়ে গেছে, নারীরা বুরকা পরে টাইট ফিট ফিটিং শরীর পুরো বোঝা যায়। বুরকা এরকম ভাবে ঢিলা ঢালা, তার শরীর আকার আকৃতি বোঝা যাবে না। বুরকার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, কারুকার্য থাকবে না, কালো বুরকা থাকবে। কালো বুরকা পরার অর্থ হলো কালোর দিকে মানুষের মন যায় না, এই জন্য মহিলারা বুরকা পরে কালো, যেন পুরুষের দৃষ্টি তার দিকে না যায়। ওরে আমার মা, আগে যা করছো সব বাদ দিয়া আজকে ইসলাহি মজলিস থেকে এই তওবা করো যে আমি যতদিন বাঁচবো আর কোনোদিন পর্দা ছাড়বো না, আর কোনোদিন কোনো গায়রে মাহরাম পুরুষের সামনে যাব না। যদি তুমি এরকম তওবা করতে পারো, আল্লাহ তাআলা ফাতেমাতুজ জোহরার সাথে কিয়ামতের ময়দানে আমাদের হাসর করাবেন। এজন্য মা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন। আল্লাহ বান্দারা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলার বন্দেগী করো। কিরকম ভাবে করবা, কেমন ভাবে করবা? মরার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার বন্দেগী করতে থাকবো। মরার আগ পর্যন্ত আজরাইল যখন তোমার সামনে এসে পড়বে, ওই মুহূর্তে তুমি আমি আল্লাহ পাকের ইবাদত করবা, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিবা। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। ও নারী জাতি শুনো, তুমি বড় দামি জিনিস। স্বর্ণকে মানুষ ডেকে রাখে, টাকা পয়সাকে মানুষ ডেকে রাখে, প্রকাশ্যতাকে মানুষ চুরি করে নিয়ে যাবে। একটা নারী, মুমিন নারী, সে স্বর্ণ থেকেও দামি। এই জন্য আমার মা, তোমাকে তুমি যত দেখা রাখবা, যত ডেকে রাখবা, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দিবেন। এই জন্য এখন থেকে আমার খাস নিয়ত করতে হবে, আজকে থেকে আর কোনোদিন পর্দা ছাড়বো না, আর কোনোদিন আল্লাহর নাফরমানি করবো না। বাসুর দেওর, জামার ভাই, দুলাভাই, সুলাভাই, তুলাভাই, কুলাভাই, যত ভাই আছে, পাড়া প্রতিবেশী ভাই, কারোর সামনে যাবো না। কারণ আমি ফাতেমার উত্তরসূরি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, এরকম মেয়ে যে মরার পরও তার দেহটা মানুষের কাছে প্রকাশ পাওয়া যাক, এটা চাই নাই। আমিও আমার দেহকে কোনো পুরুষের সামনে প্রকাশ করব না, কোনো পুরুষকে দেখাবো না। আমি আজকে থেকে পাক্কা আল্লাহর ওলি হব। কিরকম আল্লাহর ওলি হব? রাবিয়া বুসরিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি হব। রাবিয়া বুসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিরকম আল্লাহর ওলি ছিলেন, কিরকম আল্লাহর ওলি ছিলেন? সারা রাত ধরে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে রাবিয়া বুসরিয়া কাঁদে, আল্লাহ তাআলার কাছে কাঁদে, আল্লাহ তাআলার কাছে কান্না করে। কিরকম কান্না, কিরকম কান্না! রাবিয়া বুসরির কান্নায় জায়নামাজ ভিজে যায়, আমাদের মাস কি মাস চলে যায়, এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বের হয় না। অন্তরটা এত পাষাণ হয়েছে, এত পাষাণ হয়েছে, এত পাষাণ হয়েছে, চক্ষু দিয়া পানি বের হয় না, মন নরম হয় না। আল্লাহর মহব্বতে অন্তর দিয়া পানি আসে না। অথচ আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে পাহাড়গুলো ফেটে পাথর থেকে ঝর্ণার পানি বের হয়। আমার চক্ষু দিয়ে আল্লাহর ভয়, এক ফোঁটা পানি পড়ে না। আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে নাই, তাকওয়া আমার ভিতরে নাই। আমি মানুষের গীবত করি, নিজেকে বড় মনে করি, নিজেকে ছোট মনে করি না। আমি মনে করি আমি অনেক বড় হয়ে গেছি। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে বান্দাকে আল্লাহর ওলি বানায় দেয়। এই জন্য আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর
মুত্তাকিন, ও মুমিন বান্দারা সাদিকিনদের সাথে চলো, রুকুকারীদের সাথে চলো, যারা নেক হয় মুত্তাকি হয় তাদের সাথে চলো। আল্লাহ ওয়ালাদের সোহবত এরকম, আল্লাহ ওয়ালাদের সোহবত এরকম, আল্লাহ ওয়ালাদের সোহবত এরকম, আল্লাহ ওয়ালাদের সোহবতে মাটিকেও আল্লাহ তাআলা স্বর্ণে রূপান্তরিত করে দেয়। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, এই যে ইসলামিক মজলিসগুলোতে আসা, এগুলো হলো আত্মার খোরাক, আমার জিন্দেগিকে গঠন করার খোরাক। আমাদের মহিলাদের মধ্যেও অতিবাহিত হয়েছে এরকম মহিলারা ছিল যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার সাথে দিদারের সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার সাথে মুলাকাতের সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার সাথে এরকম সম্পর্ক ছিল, এরকম সম্পর্ক ছিল যে আল্লাহকে ডাক দিছে তো আল্লাহ তাআলার সাথে সাথে তার ডাককে কবুল করে নিছে। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করেন। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করার জন্য দুই কাজ করতে হবে। দুইটা কাজ ছাড়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হবে না। আমি কোরআনের যে আয়াত পড়লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও, দুনিয়ার মধ্যে এরকম কোন মানুষ নাই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই না। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও গো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ পাককে পাইতে চাই, আমি আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাই, ও দাঁড়িয়াখান্দির নারীরা, তোমরা যদি আমি আল্লাহর মুলাকাত পাইতে চাও, আমার আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার আল্লাহ বলে, ও নারীরা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরে নারী জাতিরা, ভালোভাবে শোন, ভালোভাবে শোন, ভালোভাবে শোন। আমি আল্লাহ পাকের প্রদত্ত প্রেরিত রাসূলের অনুসরণ কর। রাসূলের অনুসরণ যদি তোর দিলের মধ্যে থাকে রে নারী পুরুষ, তাহলে ফাত্তাবিউনি, যদি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোরে ভালোবাসবো। আমি আল্লাহ ভালোবাসা তোরে দুইটা পুরস্কার দেব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, কেন আমি আল্লাহ গফুর, কেন না আমি আল্লাহ রহিম। ওরে দুনিয়ার মানুষেরা, ও নারী জাতিরা, তোমরা প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নাতকে ধরো। প্রথমে কোরআন পড়ে রাসূলের সুন্নাত, আমার প্রত্যেকটা কাজ যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, সুন্নতের খেলাফ যেন আমার কোনো কাজ না হয়। নকশে কদম नबी के अल्लाह के रास्ते सुन्नत से मिलाते हैं जन्नत के रास्ते। নবীর পদঙ্ক অনুসরণ দ্বারা আল্লাহকে পাওয়া যায়, সুন্নতের অনুসরণ করার দ্বারা জান্নাত পাওয়া যায়। সুন্নতের ইত্তেবা, নিজের ভিতরে সুন্নত মানার দ্বারা জান্নাত পাওয়া যায়। আমার প্রত্যেকটা কাজ যেন সুন্নত তরিকায় হয়। নবীর ভালোবাসা প্রকাশের জন্য নিজের ভিতরে সুন্নতের আমল জারি করতে হবে। নবীর কথা শোনার মানতে হবে। নবী যা বলছেন তা মানে, নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি। নবীর সুন্নতকে মানতে হবে। যে আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাইলে এক নম্বর হলো নবীর ভালোবাসা, নবীর সুন্নতের ইতাআত। নবীর সুন্নতের ইতাআত কিভাবে করবা, নবীর সুন্নতকে কিভাবে ভালোবাসবা, নবীর সুন্নতের মহব্বত কিভাবে করবা। নবীর সুন্নতের মহব্বত আসবে আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে সুন্নত শিখা যায়। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে আল্লাহ পাওয়ার তালাশ নিজের ভিতরে আসে, আল্লাহ পাওয়ার পিপাসা আসে, আল্লাহ পাওয়ার জিকির নিজের ভিতরে আসে। নিজের ভিতরে এমনি এমনি আল্লাহ তালাশের জিকির আসে না, নিজের ভিতরে এমনি এমনি আল্লাহ পাওয়ার উদ্যোগ তৈরি হয় না। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়ার উদ্যোগ সৃষ্টি হয়। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে আল্লাহ তালাশের উদ্যোগ সৃষ্টি হয়। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে আল্লাহকে পাইতে মনে চায়। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে আল্লাহর দরবারে তারা কান্না করতে মনে চায়। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে গভীর রাতে উইঠা তাহাজ্জুদ পড়তে মনে চায়। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে নিজের সবগুলো কথা আল্লাহকে বলতে মনে
কথা বলতে মনে চায়, আল্লাহ গো আমি তো তোমার বড় ভালোবাসি, আল্লাহ আমি তোমার বড় মহব্বত করি। এই জন্য আল্লাহ আল্লাহদের সহবত বড় দামি জিনিস। এই জন্য আমার মারা আজকে থেকে আমরা প্রথম এই প্রতিজ্ঞা করি, পর্দা আর কোনোদিন ছাড়বো না, পর্দা করব। 2 নম্বর আল্লাহ তাআলার হুকুম মানব, রাসূলের তরিকায়, সুন্নাত তরিকায়, প্রত্যেক কাজে সুন্নাত। আমার খানার মধ্যে যেন সুন্নাত হয়, আমার ঘর ঝাড়ু দেওয়ার মধ্যে যেন সুন্নাত হয়, আমার খাবারের মধ্যে যেন সুন্নাত হয়, আমার মেহমানদারির মধ্যে যেন সুন্নাত হয়, আমার চলাফেরার মধ্যে যেন সুন্নাত হয়। ঘর ঝাড়ুর মধ্যে কিভাবে সুন্নাত? ও মা আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, এটাও সব আপনি নিয়ত করে, আল্লাহ আমি যে ঘর ঝাড়ু দিচ্ছি, ঘরের মধ্যে তোমার মুমিন বান্দারা এসে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, এজন্য আমি ঘরটাকে পরিষ্কার করলাম। ও মা এই নিয়ত করলেন আপনি যত ঘরের ময়লা পরিষ্কার করবেন আপনার একটা গুনাহ মাফ হবে, একটা নেকি হবে। আপনি খাবার পাকাইতেছেন, এটাও আপনার নেকি। আপনি নিয়ত করেন আল্লাহ আমি খাবারটা পাকাইতেছি, তোমার বান্দারা খায়া শুলে শক্তি হবে, শক্তি হওয়ার পরে তোমার ইবাদত করবে। আল্লাহ বলে বান্দি এই যে নিয়ত করলে এটাও তোর নেকি, এটাও তোর সওয়াব হবে, গুনাহ মাফ হবে। আপনি আপনার স্বামীর কাপড় ধুইতেছেন, নিয়ত করে আল্লাহ আমি আমার স্বামীর কাপড়টা ধুইতে করলাম, ধুই দিলাম। আমার স্বামী এই কাপড়টা পরে নামাজ পড়বে, আমার স্বামী এই কাপড়টা পরে তোমাকে ডাকবে, আমার স্বামী এই কাপড় দিয়ে তোমার সতর ডাকবে। এই যে আপনি নিয়ত করলেন আপনার সব, আপনার আমল নামায় সব আর সব, সব আর সব। অনেক মহিলারা বলে হুজুর আমার স্বামী তো কথা শুনে না, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী মুত্তাকি না, আমার স্বামী দিনদার না, আমার স্বামী আল্লাহওয়ালা না। আপনার স্বামীকে আল্লাহওয়ালা বানানোর তরিকা হলো গভীর রাতে ওইটা চোখের পানি পালায়া আপনার স্বামীর জন্য আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার একটা জীবন সাথী দিয়েছেন আল্লাহ গো, তার সাথে দুনিয়াতেও থাকতে চাই, জান্নাতেও থাকতে চাই। আল্লাহ তুমি আমার স্বামীকে দিনদার বানায়া দাও। স্বামীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদেন, সন্তান কথা শুনে না, সন্তানের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদেন। আর আমার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ সন্তান নামের নিয়ামত তুমি দিছ, স্বামী নামের নিয়ামত দিছ গো আল্লাহ, এই নিয়ামত গুলোকে তুমি গজব বানায় আল্লাহ। আল্লাহ এদেরকে দিনদার বানায় দাও, নামাজি বানায় দাও। আর প্রত্যেকের ঘরে তালিমের হালকা আপনার স্বামীকে কোন আল্লাহওয়ালার সোহবত, আল্লাহওয়ালার কাছে পাঠান, আল্লাহওয়ালার সোহবতে পাঠান, যান অমুক হুজুরের কাছে যান, বইলা বইলা মহাব্বতে পাঠান। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে আয়েশা এক নারী বয়ান শুনে বাইয়াত হইয়া বাড়িতে গেছে। মার স্বামী নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোনো ইবাদত করে না। স্বামীকে বলে স্বামী একবার হাজী সাহেবের কাছে যান। স্বামী বলে না না যাইতে পারবো না। হাজী সাহেবের কাছে যাইলেই বলবে নামাজ পড়ো, হাজী সাহেবের কাছে যাইলেই বলবে রোজা রাখো, ওই হাজী সাহেবের কাছে যাইতে পারবো না। ওই স্ত্রী তার স্বামীকে বুঝাইতে বুঝাইতে তার স্বামীকে যখন বারে বারে এক কথা বলে, স্ত্রী যখন স্বামীকে বলে স্বামী শুনতে বাধ্য হয়ে যায়। ওই স্ত্রী হাজী সাহেবের কাছে, স্ত্রীর স্বামী একদিন আসলো হাজী সাহেবের কাছে, আমি অমুক মহিলা যে আপনার কাছে বাইয়াত হয়েছিল তার স্বামী, আপনি সে আমাকে বাড়াইছে, তাই নাকি তুমি আমার কাছে আসছো? আচ্ছা মাশাআল্লাহ ভালো আসছো, ঠিক আছে একটা কথা, আজকে থেকে তুমি আর নামাজ পড়তে পারবা না, নামাজ পড়তে পারবা না। যে নামাজ পড়ো তোমার 100 জুতার বাড়ি দেওয়া হবে। দেবার কোন হুজুর? আমি তো বই বেসলাম যে হুজুরের কাছে এলে নামাজ পড়তে কইব, আর এই হুজুর নামাজ পড়লে জুতার বাড়ি কর। এই হুজুরের কাছে দরকার। আল্লাহওয়ালা তার চেহারা দিকে বুঝছে সে কিরকম লোক। এজন্য বললেন যদি নামাজ পড়ো জুতার বাড়ি যাও, বাড়িতে চলে যাও, আবার আগামী সপ্তাহে আসবা, কিছুক্ষণ বসো আমার সিনায় বসো, সিনার সামনে বসো। হাজী সাহেব সিনার সামনে বসায়া তাকে তাওয়াজ্জু দিলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রী বলে হাজী সাহেব কিছু বলছিনি? না বলছে না, তবে একটা কথা বলছেন নামাজ না বললে, নামাজ পড়লে নাকি জুতা দাবাই রইব, 100 এক রাকাত পড়লে 100 বাড়ি দিব। বলে তাই নাকি? তাহলে তো আপনার জন্য ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে চলো ঘুমাই। রাত্রে ঘুমাইছে। যখন ফজরের আজান মসজিদের মিনবর থেকে বাসিয়া আসে, স্বামী ঘুম থেকে উঠে গেছে। ওইটা বলে স্ত্রী রে হাতটা তো বড় ব্যথা করতেছে, হাতটা বড় ব্যথা করতেছে, হাত বড় ব্যথা করতেছে,
বলতেছে স্ত্রী পানি আনো, স্ত্রী হাতের মধ্যে পানি ঢাইলা দেয়, হাতের ব্যথা শেষ হয়ে যায়, হাতের ব্যথা শেষ হয়ে যায়, ডান হাতে গালে বাম হাতের ব্যথা শুরু হয়, বাম হাতে গালে বাম হাতের ব্যথা শেষ হয়ে যায়, এবার মুখ ব্যথা শুরু হয়, মুখের মধ্যে পানি ঢালছে তো মুখ ব্যথা চলে যায়, মাথার মধ্যে এবার ব্যথা শুরু হয়, মাথার মধ্যে মাথায় কুসে পানি দিচ্ছে, মাথা ব্যথা শেষ, এবার পার মধ্যে ব্যথা, পা ধুইছে, পা ব্যথা শেষ। হাজি সাহেব গভীরে উঠে ডাকে, আল্লাহ তোমার এক বান্দা আমার কাছে আইছে, আমি তারে বলছি নামাজ পড়লে শাস্তি হবে আল্লাহ, এটা যদিও প্রকাশ্যভাবে বলা ঠিক হয় নাই, কিন্তু আল্লাহ তারে ইসলাহ করার জন্য বলছে, আল্লাহ গো আল্লাহ তুমি তারে তোমার ওলি বানায়া দাও। ওই স্ত্রী স্বামী উযু হয়ে গেল এবং স্বামী বলে, স্ত্রী রে উযু তো হয়ে গেছে, তাহলে ফজরের নামাজটা পড়ে আসি, যান মসজিদে গেছে, সেজদায় পড়ছে, আল্লাহ সেজদার মধ্যে এরকম মজা দিছে, এখন আর সেজদা থেকে মাথা উঠায় না, মাথা ফালায় কাঁদে আর কাঁদে, বলে আল্লাহ এই সেজদার মজা কেন আরো 50 বছর আগে দিলা না, এই সেজদার মধ্যে এত মজা আমি কেন আরো 20 বছর আগে হাজী সাহেবের কাছে গেলাম না। এবার তো জ্বর হয়ে যায়, স্বামী বাড়িতে যায় না, আসর হয়ে যায় বাড়িতে যায় না, মাগরিব হয়ে যায় বাড়িতে যায় না, এশার হয়ে যায় বাড়িতে যায় না, এশার পরে আবার মসজিদে বৈশা বৈশা কাঁদে, আল্লাহ এই নামাজের মজা সেজদার মজা কেন 20 বছর আগে বুঝাও নাই, যদি বুঝাইতে আমি আর কোন নামাজ ছাড়তাম না। এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদে। এশারের পরে মুয়াজ্জিন মসজিদ তালা মারবে, মসজিদ থেকে বের করে দেয়। স্ত্রী বলে স্বামী কোথায় ছিলা, স্বামীকে এবার স্ত্রীকে স্বামী ধরে গলায় বুকে ধরে কাঁদে আর বলে, ওই স্ত্রী কেন আমাকে আর 20 বছর আগে হাজী সাহেবের সাথে পরিচয় করাইলি না, এটা আমাদের মধ্যে আল্লাহ এত মজা লাগছে, আল্লাহর কসম রে স্ত্রী তোর সাথে যেদিন প্রথম আমার মুলাকাত হয়েছিল ওই দিন যেরকম মজা অনুভব হয়েছিল, আল্লাহর কসম এর থেকে 1000 গুণ বেশি মজা আমার দিলে লাগছে রে স্ত্রী। এই নামাজ আমি আর ছাড়তে চাই না, হাজী সাহেবের কাছে যাই, হাজী সাহেবের কাছে যায় ওই স্বামী আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য আমার মা বোনেরা আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করি যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করব, একটা সময় বানায় নিব যে সময়টা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। এই সময়টা মাগরিবের আগ মুহূর্ত হতে পারে বা শেষ রাত্রি হতে পারে, এই সময়টা আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে চাইবো। আর যখনই এরকম ইসলাহি মজলিস গুলো হবে আমরা সবাই এই মজলিসে আইসা নিজের দিলের খাবার নেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক রে আমি গুনাহগার, তুমি তো রহমান। মালিক আমি গুনাহগার, তুমি তো গফুর। মালিক আমি গুনাহগার, তুমি তো রহিম। আল্লাহ গুনার বোঝা নিয়া তোমার শাইনশে আলম মাকাম দরবারে বাদশার বাদশাহ শাইনশার শাইনশাল্লাহ ভিখারির মতো দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ জীবনে এরকম কোনো গুনাহ নাই করি নাই, কবিরা সুখে শিরিক বিদআত ইচ্ছাকে ধরেছে। আল্লাহ সমস্ত গুনাহের জন্য তোমার কাছে তওবা করছি, তুবু ইলাল্লাহ। আল্লাহ তোমার কাছে তওবা করছি, তোমার রহমান নামের উসিলে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করে না আল্লাহ। আল্লাহ আমার কলিজার মা বোনেরা জোহরের পর থেকে আল্লাহ ইসলামী কথাগুলো শুনেছে আল্লাহ, আমার সকল মা বোনদেরকে তুমি দিনের জন্য কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের ঘরের প্রত্যেকটা সদস্যকে দিনদার মুত্তাকি বানায় দাও আল্লাহ। নানু অনেক কষ্ট করে আল্লাহ এক সপ্তাহ মেহনত করে আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছে আজকে আল্লাহ, সবাইকে বিরিয়ানি খাওয়াইছে আল্লাহ, ওনাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন
আল্লাহ তাবারককে কবুলের মঞ্জুর করে দেন। আল্লাহ তাবারকে অনেকে শরীক হয়েছে, অংশীদার হয়েছে আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে। আল্লাহ যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সবার মনের নেক আশাগুলো পূরণের মঞ্জুর করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি তো দেখতেছো ভিতরে অনেক মা তার চোখের পানি জড়ে তোমার কাছে কাঁদতেছে আল্লাহ। এরা তোমাকে চায়, তোমার ভালোবাসা চায়, তোমার হাবিবকে চায়, তোমার হাবিবের ভালোবাসা চায়। আল্লাহ কলিজার টুকরা মাসুম আমার প্রিয় ছাত্রীদের কিনে হাত বাড়াইলো। আল্লাহ তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার আদরের মেয়েদের আল্লাহ সামনে বেফাক পরীক্ষা, আল্লাহ আমার মেয়েদেরকে বেফাকে তুমি কামিয়াব হওয়ার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ ভালোভাবে লেখাপড়া করার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ তাদের মাথার জান শৌকত বাড়িয়ে দাও। আল্লাহ আমার শিক্ষিকারা অনেক মেহনত করে, আল্লাহ তারা 24 ঘন্টা মেহনত করে, আল্লাহ যা বলি তাই শুনে। আল্লাহ এরা অনেক নেককার, আল্লাহ এদেরকে তুমি দুনিয়া আখিরাতে আল্লাহ সুখময় জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ শিক্ষিকাগুলো অনেক ভালো, আমার শিক্ষিকাগুলো অনেক ভালো, নেককার মুত্তাকি। আল্লাহ এরা অনেক মেহনত করে, আল্লাহ এদের এলেমে হায়াতে রিজিকে আল্লাহ আপনি বারাকাত দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি দূর করে দেন আল্লাহ। আল্লাহ আপনার বেলায়েতের মাকাম নসিব ফরমান আল্লাহ। আল্লাহ আপনার ওলি বানায় দেন আল্লাহ। আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মতো আপনার ওলি বানায় দেন আল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহির মতো আপনার ওলি বানায় দেন আল্লাহ। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কির মতো আপনার ওলি বানায় দেন আল্লাহ। ইমাম আবু হানিফার মতো ইলমে শরিয়ত দান করেন, ইলমে তরিকত দান করেন, ইলমে মারিফত দান করেন আল্লাহ। গো নেক সন্তান দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন আল্লাহ। আমাদের স্ত্রীর সন্তানকে নেক বানায় দেন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 আব্দুল্লাহর মতো নেক সন্তান দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আমাদের সন্তানকে যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা কুতুব গাউস কুতুব আল্লাহ কুতুবুল আখতার বানিয়ে দেন আল্লাহ। আমাদের স্ত্রীদেরকে নেককার বানিয়ে দেন আল্লাহ। নানা সুস্থ নসিব ফরমান আল্লাহ। নানার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব ফরমান আল্লাহ। নানুকে হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। উনি অসুস্থ, আল্লাহর মন অনেক চায়, অনেক কিছু করতে মনে চায় কিন্তু আর্থিক সচ্ছলতা নেই আল্লাহ। আপনি আর্থিক সচ্ছলতা নসিব ফরমান আল্লাহ। সমস্ত পেরেশানি দূর করে দেন আল্লাহ। ওনার সন্তানরা যারা আছে তাদেরকে দিনের জন্য কবুল আর মনসুর করে নাও আল্লাহ। ছেলে মেয়ে যারা আছে তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। যুগ শ্রেষ্ঠ আলেম গাউস কুতুব বানিয়ে নাও আল্লাহ। মেয়েকে রাবিয়া বুসরিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও আল্লাহ। গো শেষ তোমার কাছে ফরিয়াদ, আমাদেরকে তোমার জীবনে আল্লাহ। না জানি করমানাই কর বাবা নাই, ওই মার মুখখানা চাঁদ বাগা মুখ কতদিন দেখা হয় না। কার জানি বাবার মুখখানা দেখা হয় না আল্লাহ। ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আল্লাহ যেদিন মরণ দিবা মদিনা মুনওয়ারার মধ্যে আল্লাহ জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূলের রোজা ধারের সামনে রাসূলকে সামনে রেখে মরণ দিও আল্লাহ। জান্নাতুল বাকিতে আমার একটু কবরের ব্যবস্থা করে দিও আল্লাহ। ধৈর্য সবর দিয়ে দাও আল্লাহ। তোমার ওলি বানিয়ে দাও আল্লাহ। আমার ছাত্রীদেরকে আল্লাহ, আমার এই ছাত্রীগুলো এগুলো সবগুলো আমার মেয়ে আল্লাহ। এদেরকে নিজের সন্তানের মতো মহব্বত করে আল্লাহ। একটা মেয়েও যেন ঝরে না যায় আল্লাহ, একটা মেয়েও যেন পড়ে না যায়, একটা মেয়েও যেন পথরে না হয়ে যায় আল্লাহ। আমার এই মেয়েগুলোকে দিনের আলেমা বানিয়ে দাও। সবগুলো মেয়ে যেন দাওরা পর্যন্ত পড়ে রাবিয়া বুসরিয়া সুমাইয়া আয়েশা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আলাইহিমের মতো হইতে পারে সেই তৌফিক নসিব করো আল্লাহ। আমার একটা মেয়েও যেন পড়ে না যায়, দিনের পথহারা না হয়ে যায় আল্লাহ। তাদের মাথার জ্ঞান জগৎ বানায় দাও, মেধা শক্তি বানায় দাও আল্লাহ। তাদের শারীরিক আল্লাহ মানসিক সব সুখ শান্তি দান করো আল্লাহ। লেখাপড়ার মধ্যে মনোযোগ দান করো আল্লাহ। আমার শিক্ষিকাদের আল্লাহ মানসিক আল্লাহ শারীরিক সব দিকে সুখ শান্তি দান করো আল্লাহ। আমার প্রতিষ্ঠাতা নানা নানি তাদেরকে আল্লাহ সুখময় জিন্দেগি দান করো আল্লাহ। বিশেষ করে আমার কলিজার মারা আল্লাহ প্রতি সপ্তাহে আসে, অনেক কথা শুনে, অনেক ধরা, অনেক কান্নাকাটি করে আল্লাহ। আমার এই মাদেরকে আপনি মনের নেক আশা বাসনা পূরণ করে দেন আল্লাহ। সবাইকে আপনি আপনার ওলিয়া বানিয়ে দেন। আমাদের এই দোয়া মুনাজাত রাহমাতাল লিল আলামিন ওসিলায় কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। জীবনে একবার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদার নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা।